বিএনপি বুঝে গেছে আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের কাছে বিএনপি হেরে যাবে, যার ফলে এই তরুণ প্রজন্মের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করেছে বিএনপির বড় বড় নেতারা। দর্শক, পিনাকি ভট্টাচার্যের একটা থিওরি সঠিক হতে যাচ্ছে। তিনি যেটা দেখিয়েছেন বা বোঝানোর চেষ্টা করেছেন, রাজনীতিতে শূন্যতা থাকে না, শূন্যতা পূরণ হয়ে যায়। সাপোজ অনেকে প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগ পালিয়েছে, এখন আবার বিএনপিও ধ্বংসের দিকে যাচ্ছে, আওয়ামী লীগের পথে যাচ্ছে, তাহলে রাজনীতিটা করবে কে? দেখেন, রাজনীতিতে শূন্যস্থান থাকে না, শূন্যস্থান পূরণ হয়ে যাবে। যেমন পিনাকি দেখিয়েছেন, এই যে জিয়াউর রহমান যেদিন থেকে স্টেটসম্যান হয়েছেন, নেতা হয়েছেন, তার কয়েকদিন আগেও কেউ কল্পনাও করতে পারেনি যে জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রপ্রধান হবেন। কেউ কল্পনা করেনি, অথচ জিয়াউর রহমান হয়েছে। এর মানে পরিস্থিতি নেতৃত্ব তৈরি করে, পরিস্থিতি শূন্যতা পূরণ করে দেয়। এটাই ল অফ নেচার। অতএব আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, তাতে কি শূন্যতা থাকবে? দেখবেন যে তাদের চাইতে ভালো কেউ এসে গেছে মুহূর্তের মধ্যে, 24 ঘন্টার মধ্যে। যেমন পিনাকি ভট্টাচার্য আরো দেখিয়েছেন, এই যে নাহিদ, আসিফ, হাসনাত, শারজিস, এরা এখন জাতীয় ফিগার, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের আগে এদেরকে কেউ চিনত? এরা কোচিনের মাস্টার ছিল, কিন্তু এখন তারা শুধু জাতীয় না, ন্যাশনাল ফিগারের ঊর্ধ্বে উঠে তারা এখন ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে। তারা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পায়। এর মানে নেতৃত্ব তৈরি হতে সময় লাগে না। আর পরিবর্তনের সাথে সাধারণত এস্টাবলিশমেন্ট খাপ খাওয়াতে পারে না। যেহেতু জাতি বা দেশ একটা পরিবর্তনের মুখে, আর এই জন্য এই পরিবর্তনের সাথে বিএনপি খাপ খাওয়াতে পারবে না। বিএনপি এটা বুঝে গেছে যে তারা আগামী নির্বাচনে হেরে যাবে, তরুণ প্রজন্মের সাথে পারবে না। তো এই জন্যে তাদেরকে এমনভাবে প্রতিপক্ষ মনে করছে, মনে হয় যেন এই এনসিপি বা তরুণদের যে নতুন দল, ছাত্রদের যে নতুন দল, এরা মনে হয় 80 বছরের পুরনো কোনো প্রতিষ্ঠিত দল। 80 বছরের পুরনো একটা প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে বিএনপির যে প্রতিক্রিয়া হওয়ার কথা, অনেকটা ওই স্টাইলেই প্রতিক্রিয়া এখন বিএনপি দেখাচ্ছে এনসিপির বিরুদ্ধে। যেমন এনসিপির জাস্ট অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা, ইফতার মাহফিল থেকে শুরু করে ঈদ পুনর্মিলনী এবং শোডাউনে বিএনপি নৃশংস হামলা করেছে। আপনারা দেখেছেন আব্দুল হান্নান মাসুদের উপর হামলা, অথবা এনসিপির নেতারা গাড়িতে চললেও বিএনপির গায়ে বাঁধে। এর মানে আওয়ামী লীগ যেরকম একসময় বিএনপির শক্ত প্রতিপক্ষ ছিল, ওরকম শক্ত প্রতিপক্ষ মনে করছে এনসিপিকে। এখন এই এনসিপি গজিয়ে ওঠার আগেই বিএনপি এত ভয় পায়, তাহলে এনসিপি যখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ভালোভাবে, তখন ভয়ে বিএনপির প্যান্ট ভিজে যাবে, ওদেরকে প্রচন্ড ভয় পাবে। তো ওদেরকে যে ভয় পায়, সেই ভয়ের অংশ হিসেবে নানান ন্যারেটিভ এবং নানান প্রোপাগান্ডা বিএনপি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে সবগুলো ধরা পড়ছে, বিএনপি ধরা খাচ্ছে। যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাকি 19,000 টাকা এক একজনকে ইফতার করিয়েছে, কয়েক কোটি টাকা, অথচ খোঁজ নিয়ে দেখা গেছে যে 2500 টাকার বেশি প্যাকেজই নেই। তাতে যে পরিমাণ লোক ইফতার করেছে তাতে 53 লাখ বা 33 লাখ টাকা, 33 সম্ভবত এরকম, আর 33 লক্ষ টাকা বিল হয়েছিল, যেটা দিয়ে দিয়েছে। অথচ বিএনপির লোকজন প্রোপাগান্ডা চালিয়েছে যে না না, এরা কোটি কোটি টাকা বিল হয়েছে, এটা ইন্টারকন্টিনেন্টাল ওদেরকে মাফ করে দিয়েছে, ওদেরকে নাকি আলাদা রুম দিয়ে দিয়েছে, সেখানে রুমে থাকে ওরা, ইত্যাদি ইত্যাদি। অথচ সামান্য 1 পয়সা ওরা ফ্রি সুবিধা নেয়নি এবং ভারসাম্যপূর্ণ একটা ইফতার করেছেন, যেটা একদম স্বাভাবিক। 33 লাখ টাকা বা 40 লাখ বা 50 লাখ টাকার ইফতার, জামাত ইসলামীর খরচ এই এনসিপির ইফতার মাহফিলে যা হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি। যেমন এনসিপি যদি সাপোজ 30 লাখ টাকা খরচ করে থাকে, জামাত খরচ করেছে 3 কোটি টাকা। এখন দেখবেন যে জামাত যে 3 কোটি টাকা খরচ করেছে, এটা সাপোজ, আমি বলছি, আমি জানি না, কিন্তু যে আয়োজন তাতে এই পরিমাণ খরচ হওয়ার কথা। তো জামাতেরটা নিয়ে তো বলেন না, কিন্তু ওদেরটা নিয়ে এত আক্ষেপ কেন? মানে ওদেরকে প্রচন্ড ভয় পায়। এই ভয় থেকেই ওদের বিরুদ্ধে বিএনপির এই প্রোপাগান্ডা। যদিও প্রোপাগান্ডা আওয়ামী লীগ চালাক, তারা প্রোপাগান্ডা চালিয়ে অনেক দিন তার উপর তার সুফল পেত, কিন্তু বিএনপি ধরা পড়ে যায়, গুজব প্রচার করে মুহূর্তের মধ্যে ধরা পড়ে যায়। এটা হচ্ছে বিএনপির সমস্যা।
তো এখন বিএনপির আরেক নেতা, চেহারা তো দেখলে মনে হয় যে একসময় ডাকাত ঢোকাচ্ছিলেন, আবার এই কোন নেতা তিনি বলেন যে তারেক রহমানের নাম নিতে নাকি অজু করা লাগবে। তাহলে বুঝেন যে এর সমস্যাটা কোথায়, মাথায় সমস্যাটা কোথায়। মাথায় সমস্যা থাকতে পারে, চুল এটা অরিজিনাল চুল না কি চুল এটা বোঝা যায় না, এবং মানসিকভাবে এরকম সুস্থ মনে হয় না। মাঝে মাঝে শুনি যে হসপিটালে আছেন, আইসিইউতে না কিসে, একবার এরকম দেখছিলাম। অতএব এই তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে এরকম কথা তিনি বলতেই পারেন। কার কথা বলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বরকতুল্লাহ বুলুর কথা। তিনি বলেছেন টিউশনি করা উপদেষ্টারা আজ 6 কোটি টাকার গাড়িতে চড়েন, 30,000 টাকার পাঞ্জাবি পরেন, বরকতুল্লাহ বুলু। প্রথম কথা হচ্ছে টিউশনি করা উপদেষ্টারা, এটাকে ছোট করে দেখেছেন, এটাকে গ্লোরিফাই করা উচিত ছিল যে টিউশনি করে ছেলেরা সরাসরি মন্ত্রী পরিষদে চলে গিয়েছে। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ তরুণ প্রজন্ম। এটাই রাজনীতি। ওদের কি যোগ্যতা, ওদের কি সাহস, ওদের কি ত্যাগ, যে ওরা আন্দোলন করতো, আবার আন্দোলন করে এক ফাঁকে টিউশনিটা করিয়ে আসতো। এরকম করতে করতে এক পর্যায়ে টিউশনের যে বাসা সেখানে ফোন দিয়ে বলেছে যে আন্টি আজকে আমি আসবো না, আমার মন্ত্রী পরিষদে উপদেষ্টা পরিষদে শপথ আছে, আমি আসবো কিনা পরে জানাবো, অথবা মন্ত্রী পরিষদে আমি যোগ দিব কিনা এই বিষয়ে একটা মিটিং আছে, আপনি আজকে আমি পড়াতে আসতে পারবো না। তো এইভাবে টিউশনি থেকে ছুটি নিয়ে সে সত্যিকার অর্থেই উপদেষ্টা হয়ে গিয়েছে। শুধু ফুল মন্ত্রী মর্যাদায় না, 3-4 জন মন্ত্রী, 3-4 জনের বা 3-4টা মন্ত্রণালয় একা নিয়ে গেছে এবং তারা সফলভাবে মন্ত্রণালয় চালিয়ে দেখিয়ে দিয়েছে। তো এই ছেলেগুলো নিয়ে গর্ব করা উচিত। এটা ইতিহাসের একটা ব্যতিক্রমী অধ্যায়, এটা বাংলাদেশে এরকম হয়েছে, অসাধারণ ইতিহাস। আর এটাকে গ্লোরিফাই করবে তো দূর কি বাদ, বিএনপি কি করছে এটা নিয়ে খোঁচা দিচ্ছে যে টিউশনি করা উপদেষ্টা। আরে টিউশনি করা উপদেষ্টা আপনাদের মতো তো চুরি করা উপদেষ্টা না, আপনাদের মতো তো 10% খাওয়া ভুয়া মন্ত্রী না, আপনাদের মতো মাগুরার উপনির্বাচন করা কথিত এমপি মন্ত্রী না। এরা টিউশনি করা উপদেষ্টা, এরা রাজপথে রক্ত দেওয়া উপদেষ্টা। বিএনপির সব নেতৃত্ব যদি ভর্তা করা হয়, তারপরও হাসিনা পতন আন্দোলনে এই নাহিদরা যে ভূমিকা পালন করেছে, নাহিদদের মর্যাদা সমান তাদের মর্যাদা হবে না। নাহিদদের যে অবদান, এটা বিএনপির বর্তমান নেতৃত্ব সবাইকে এক পালায় আনলেও নাহিদদের সমান ওয়েট হবে না। আর অথচ এদেরকে খোঁচা দিচ্ছে। আমরা এর প্রতিবাদ জানালাম, জবাব আশা করি হয়েছে। এরপর আসেন যে 6 কোটি টাকার গাড়িতে, আচ্ছা 6 কোটি টাকার গাড়িতে তো ভাই আমিও চড়েছি বা আমিও চড়ি, এর মানে কি গাড়িটা আমার হতে হবে? আচ্ছা আপনি 6 কোটি টাকা বাদ দেন, আমি তো শত শত কোটি টাকার বিমানে চড়ি, এর মানে কি চড়লেই কি ওইটা আমার? ভাই ভাড়া দিয়ে চড়া যায় না? আমরা যারা বৃহত্তর বরিশাল অঞ্চলের লোক, আমরা শত কোটি টাকার বিলাসবহুল লঞ্চে চড়ি, এর মানে কি ওইটা আমার? এখন একটা গাড়িতে চড়তেই পারেন, এই গাড়িতে চললে কি তার? তার গাড়ি নয়। কে বলেছে নাহিদের গাড়ি আছে এই কোটি টাকার? আপনি কোথায় পেয়েছেন? আর সরকারি গাড়িতে যতদিন চড়েছেন ওটা তো সরকারি, ওটা তো নিজের না। এখানে বেসিক্যালি নাহিদকে ইঙ্গিত করেছেন। তো এই যে বরকতুল্লাহ বুলুকে যে আমি বলেছি যে তার মাথায় সমস্যা আছে, তার প্রমাণ হচ্ছে এটা যে নাহিদের কোনো গাড়ি নেই। আর গাড়িতে চড়েন সেটা, ওরে ভাই 6 কোটি টাকা কেন, 600 কোটি টাকার যানবাহনও তো চলতে পারেন, সেটা তো ভাড়া। আর কেউ যদি ভাড়া মৌকুফ করে ফ্রি একটু চড়ায়, আমাদেরকে অনেকে ফ্রি চড়ায় না, চড়ায়, তো এতে কি তার হয়ে গেল গাড়িতে? এটা নাহিদ গাড়ি কিনেছে কিনা পারলে প্রমাণ করুন, প্রমাণ করতে পারবেন না। তো এরকম একজন বুইরা খাটাস এরকম মিথ্যা কথা বলছে, যিনি মাঝে মাঝে আইসিইউতে ভর্তি হন, কোনো ভয় করে না এরকম মিথ্যা কথা বলতে। 30,000 টাকার পাঞ্জাবি, দেখেন প্রথম কথা 30,000 টাকার পাঞ্জাবি কথাটা ভুয়া, এটা ওই গুজব। বিএনপি এখন গুজব দল, জাতীয়তাবাদী গুজব দল, জিয়া বটফোর্সের গুজব। কেউ দেখাতে পারবে না যে 30,000 টাকার পাঞ্জাবি পরে ওরা পড়েছে, কিনে পড়েছে, কারণ সিম্পল পাঞ্জাবি পরে, আমি জানি চিনি। আর দ্বিতীয় কথা, 30,000 টাকার পাঞ্জাবি, আমি তো তার চেয়ে বেশি দামি পাঞ্জাবি পরি, গিফট। আর এরকম গিফট কেউ দিতে পারে, এটা এটা একদম স্বাভাবিক। এখন ওরা নেতা, ওরা হাসিনা পতন ঘটিয়েছে, ওদের খুশি হয়ে 30,000 টাকা কেন, 1,20,000 টাকার পাঞ্জাবি বাংলাদেশের মার্কেটে আছে, দিতেই পারে, সিম্পল। এবং সেটা পড়তেই পারে, কেউ দিলে কি পড়বে না? আপনারা পড়েননি, তারেক রহমান কি করে? তারেক রহমান গাড়ির দাম কত আমরা জানি না, সে কি করে, তার পেশা কি? ওরা তো টিউশনি করায়, নাহিদ ইসলামরা তো টিউশনি করিয়ে তারপরে উপদেষ্টা হয়েছে। আচ্ছা তারেক রহমান কি করেছে?
লজ্জা হয় না? তারেক রহমান টিউশনি করাইছে, টিউশনি করিয়ে তো কিছু টাকা ইনকাম করা যায়। তারেক রহমান তো ওই টাকাও ইনকাম করেন না। কেউ দেখাতে পারবেন যে তারেক রহমান এই নাহিদরা টিউশনি করিয়ে যে কয় টাকা ইনকাম করেছে? আমি আমার কথা বলি, যেহেতু আমার বক্তব্য আপনারা শুনছেন। আমি স্টুডেন্ট লাইফে ঢাকা ইউনিভার্সিটি যখন পড়তাম, তখন টিউশনি করিয়ে কোচিংয়ে ক্লাস নিয়ে মাসে যে পরিমাণ টাকা উপার্জন করতাম, তারেক রহমান কোনো মাসে ওই পরিমাণ টাকা শ্রম দিয়ে উপার্জন করেছে প্রমাণ করতে পারলে আপনাদের কাছে মাথা নত করবো। আপনারা দেখান পারলে কি ইনকাম করেছে, পেশা কি তার, কোথায় টাকা পায়? বরং আপনাদেরটা হচ্ছে সব ধান্দাবাজি, বাটপারি, চাঁদাবাজি, লুটপাট এবং 10%-এর টাকা, এসালম গ্রুপের টাকা, বসুন্ধরা গ্রুপের টাকা। আপনাদের লজ্জা হওয়া উচিত। এসেছেন 6 কোটি টাকার গাড়ি এবং 30,000 টাকার পাঞ্জাবি নিয়ে কোটা দিতে, টিউশনি নিয়ে আপনি এটাকে ডিমিন করেন। পারলে আপনার নেতারা টিউশনি করাক না, তারেক রহমান করাক না, কয় টাকা উপার্জন করে পারবে পড়াইতে? আশা করি জবাব হয়েছে। তো এই বলু সাহেবরা বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এদেরকে কেউ বিশ্বাস করবেন না।